তাআলা যেন এখান থেকে কিছু কথা বলার তৌফিক দেন, সকল বলি আমিন। পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত যে দেশে অথবা কোনো এলাকায় অথবা কোনো রাষ্ট্রে কোনো সংসারে যখন আল্লাহ তাআলার আইন যদি লঙ্ঘন করে, কোরআনের আইন যদি না মানে, তাহলে গার্জিয়ান যারা থাকবে অথবা যার শক্তি সাহস আছে সে যেন মানুষকে যেন সৎ কাজে আদেশ করে এবং অসামাজিক কাজ যেগুলি আছে, কার্যকলাপ আছে, ওই সমস্ত কার্যকলাপ থেকে মানুষকে যেন বোঝায়, যেন বিরত রাখে। প্রথমত যদি শক্তি সাহস থাকে, নাম্বার এক নাম্বারে যদি তার শক্তি সাহস থাকে সে যেন তার প্রতিবাদ করে, হাত দ্বারা প্রতিবাদ করে। 2 নম্বর যদি তার সামর্থ্য শক্তি ওই পরিমাণ না থাকে তাহলে সে যেন মুখ দ্বারা প্রতিবাদ করে, মুখের দ্বারা যেন সে প্রতিবাদ করে। 3 নম্বর যদি সেটাও না থাকে তাহলে সে যেন সেটার চেষ্টা করে বাধা দেওয়ার জন্য। তারপরও যদি ক্ষমতা না থাকে, 4র্থ নাম্বার সে যেন সেই অসামাজিক কার্যকলাপগুলি যেটা আল্লাহ এবং তার রাসূল সাপোর্ট করে না, যেটা কোরআন সাপোর্ট করে না, ইসলাম যেটাকে সাপোর্ট করে না, ওই সমস্ত কার্যকলাপকে ঘৃণা করা। আমাদের দেশে এখন এমন সময় চলে আসছে যে দেখবেন মানুষ এরকম বলে যে যেমনি পারে চলুক, যার যেমনি মন চায় চলুক। এটা কোন ইমানদার ব্যক্তির লক্ষণ হতে পারে না। ইমানদার ব্যক্তি তো সেই যে ব্যক্তি তার সামনে যখন কোনো গুনাহের কাজ হইতে থাকবে, গুনাহ হইতে থাকবে, তখন সেই ব্যক্তি সেটা বাধা দেবে। আর যদি না দেয় তাহলে আল্লাহর পক্ষ থেকে যখন আযাব গজব আসবে তখন কিন্তু ইমানদারের বাড়িও পড়বে, বেঈমানের বাড়িও কিন্তু পড়বে। কথা মনে বোঝেন নাই? ইতিপূর্বে আল্লাহ তাআলা অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছে। কওমে লূতকে যখন ধ্বংস করা হয় তখন ওই জাতির মধ্যে, ওই কওমের মধ্যে 2-4 জন সিধাভোঁটা ইমানদার ব্যক্তিও ছিলেন। যখন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম দিলেন যে তুমি এই জাতিকে ধ্বংস করে দাও, জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এই জমিনে এমন বান্দা তো আছে যে বান্দা তোমার নামের জিকির করে, তাসবিহ করে। আল্লাহ তাআলা বললেন, যারা জিকির করতেছে এদের সহ ধ্বংস করে দাও। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে যিনি ইমানদার তাকে কেন ধ্বংস করা হলো? তিনি তো মসজিদে বসে বা নিজের কামরায় বসে তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ তো ঠিকই পাঠ করতেছে, তারপরেও তাকে কেন ধ্বংস করা হলো? তাকে এই জন্যই ধ্বংস করা হয়েছিল যে তিনি শুধু নিজেকে বাঁচানোর জন্য, নিজে বাঁচবার জন্য চেষ্টা করেছে, কিন্তু নিজের সহজাতিকে বাঁচানোর জন্য কোন রকমের চেষ্টা করে নাই, তাদেরকে বাধাও দেয় নাই, তাদেরকে বোঝাও নাই। এই কারণে আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি পছন্দনীয় নয়। আল্লাহ তাআলা বলছেন তাকে সহ ধ্বংস করে দেন। আপনারা জানেন দাউদ আলাইহিস সালাম নামে একজন পয়গম্বর ছিলেন। তিনি যখন আসমানি কিতাব তেলাওয়াত করতেন সাগরের পারে আসমানি কিতাব তেলাওয়াত করার কারণে সাগরের যত মাছগুলি আছে তার তেলাওয়াত শোনার জন্য কিনারায় চেপে আসত। আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার হলো যে
মাছ মারবে না। যেদিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানি কিতাব তেলাওয়াত করবেন ওই দিন তোমরা মাছ মারবে না, তারপরে তত খুশি পান। কিন্তু তার কওমের কিছু লোক আল্লাহর আইনকে তারা অমান্য করে যখন তারা ওই দিন মাছ মারলে মাছের সংখ্যা বেশি পায়। কারণ আসমানি কিতাব তেলাওয়াত শোনার জন্য সাগরের গভীরে যতগুলি মাছ আছে, কাঙ্কর আছে, সবগুলি কিনারায় জমা। যখন নিষেধ করা হলো তারা যখন শুনলো না, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়ার্ডার আসলো। ওয়ার্ডার হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো আপনার কওমের মধ্যে যারা আপনার প্রতি এবং আমি আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে তাদেরকে বলে দেন যারা সীমা লঙ্ঘনকারী তারা যেন এদের থেকে পৃথক হয়ে যায়। তো আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার আসলো যে যারা ঈমানদার আছো, যারা আল্লাহর হুকুমকে বিশ্বাস করো এবং আমি নবীর কথা বিশ্বাস করো, তোমরা পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। এর ভিতরে এক প্রকারের ঈমানদার ছিল যারা ঈমান ঠিকই আছে কিন্তু আল্লাহ এবং রাসূলের কথা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে তারা অবাক্কা করে তাদের সিদ্ধান্তই তারা অটল রইল। তারা মাছ মারা শুরু করল। যারা সীমা লঙ্ঘনকারী তাদের থেকে যারা আল্লাহ এবং রাসূলের কথা যারা মনে প্রাণে বিশ্বাস করলেন তারা আলাদা হয়ে গেল। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপরে আযাব আসলো। যে আযাব সেটা হলো আল্লাহ তাআলা ওই সময় দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোক যারা সীমা লঙ্ঘনকারী ছিলেন তাদেরকে বানর বানায় দেওয়া হলো। কি বানায় দেওয়া হলো? বানর বানায় দেওয়া। এখন যারা বানর হয়ে তারা যারা মানুষ আছে সুস্থ সবল তাদের কাছে আসতে চায়। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, পয়গম্বর, যে জাতিকে একবার আমি আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছি এদের জন্য আপনি আর দোয়া করবেন না, আর এদেরকে আমি পুনরায় আমি আর এদেরকে মানুষ বানাইতেছি, এদেরকে শাস্তি দিয়েছি, এই শাস্তি তাদের জন্য অবধারিত থাকবে, তারা ভোগ করবে। তো সম্মানিত হাজিরিন, শুধু এটাই শেষ নয়, ইতিহাস খুঁজলে দেখা যায় অসংখ্য অগণিত এরকম শাস্তি আল্লাহ তাআলা এই জমিনে দিয়েছেন। এখন আমাদের সমাজেও দেখা যায় অনেক সময় অনেক কার্যকলাপ দেখা যায়, কেউ কিন্তু বাধা দেয় না এবং এটা নিয়ে কেউ কারো মাথা ব্যথাও নাই। আগের জামানায় শুধু দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, বিশ্ব নবীর সময় কোনো সাহাবী যদি আল্লাহ এবং রাসূলের ডাকে যদি সাড়া না দিত, সে আদেশ পালন না করত, রাসূলের পক্ষ থেকেও বয়কটের ডাক দেওয়া হতো। বয়কট কিন্তু এটা নতুন ইতিহাস না, আগেও ছিল এরকম বয়কট। তাবুকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩০,০০০ সাহাবী নিয়ে কাফের বেঈমানদের মোকাবেলায় লড়াই করার জন্য রওনা দিলেন। কয় হাজার? ৩০,০০০। যে যুদ্ধ অনেক বড় মাপের একটা যুদ্ধ ছিলেন। আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই যে আমার আপনার নবী কত বছর জীবিত ছিলেন? সবাই বলি কত বছর? ৬৫ কয়কে? ৬৩ বছর। ৬৩ বছর ৯ ঘন্টা উনি জীবিত ছিলেন। কয় ঘন্টা? ৬৩ বছর ৯ ঘন্টা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার জীবন দশায় ২৭টি যুদ্ধের সেনাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। কয়টি? ২৭টি। ইসলামের ইতিহাস পড়বেন, অনেক কিছু এখান থেকে জানতে পারবেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন। যে কথা বলতেছিলাম মূল আলোচনার দিকে যাওয়ার উদ্দেশ্য না, বয়কটের যে ডাক
এটা এখন না, আগেও ছিল। কেমনে বয়কটের ডাক দিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধে যখন রওনা দিয়েছেন ৩০,০০০ সাহাবীদেরকে নিয়ে, এর মধ্যে একজন সাহাবী ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার নাম হলো কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? কাব বিন মালিক। তো উনি যখন খেজুরের বাগানে যখন কাজ করতেছিলেন, খেজুরের বাগানে কাজ করতেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও আহ্বান আসলো যে সাহাবীদেরকে ডাক দেওয়া হোক, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, জিহাদের ময়দানে চলে আসো। ঈমানদার যারা আসো, মুমিন যারা আসো, তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আহ্বান করা হলো, তোমরা জিহাদের ময়দানে চলে আসো। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের বাগানে কাজ করতেছিলেন। বাগানের মধ্যে কাজ করে আর মনের মধ্যে চিন্তা করতে লাগলেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর পক্ষ থেকে ডাক দিয়েছেন, সাহাবীরা ডাক দিল, কিন্তু এখনো তো যাওয়ার সময় হয় নাই, দেরি করে একটু পরে যাই। সবাই যাওয়া শুরু করেছেন, আমি একটু পরে গেলে ধরতে পারবো গিয়ে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তাবুকের যুদ্ধের ময়দানে গিয়েছেন, কিন্তু যুদ্ধ কোনো ক্রমে হলো না। কিন্তু সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবার ফিরে আসতেছেন সাহাবীদেরকে নিয়ে। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে কাব বিন মালিক আসছে কিনা? আরো 2 জন সাহাবী, মোট 3 জন। জোরে বলেন কয়জন? 3 জন সাহাবী তাবুকের যুদ্ধের ময়দানে উপস্থিত নাই। ভাই, দোস্ত, বুজুর্গ, ঈমানদার শুধু মুখে বললেই হবে না, নিজের কার্যকলাপ সবকিছু, নিজের জীবন যাপন সবকিছু ঈমানদার যারা রাসূলের আদর্শ মোতাবেক পরিচালনা করার নাম হলো ঈমানদার। শুধু নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে ঈমানদার হওয়া যায় না। ঈমানদার তো ভিন্ন ব্যক্তি। যেমন বলা হয়, যার গাড়ি থাকে তাকে কিন্তু গাড়িওয়ালা বলা হয়, যার বাড়ি থাকে তাকে বাড়িওয়ালা বলা হয়, যার জমি আছে তাকে জমিওয়ালা বলা হয়, যার জমি নাই তাকে জমিওয়ালা বলা হয় না, গাড়ি না থাকলে গাড়িওয়ালা বলা হয় না, বাড়ি না থাকলে বাড়িওয়ালা বলা হয় না। ঈমান ভিতরে না থাকলেও তেমনি ভাবে সুরত সিরাত যদি ঈমানদার হয়, কিন্তু বাস্তবে তার ভিতরে কিন্তু ঈমানদারের লক্ষণ নাই। কথা বলে ঠিক না? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলেন, সাহাবীরা, তোমাদের মাঝে 3 জন সাহাবী দেখতে পাই না, একজনের নাম হলো কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোথায়? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কাব বিন মালিক জিহাদের ময়দানে উপস্থিত নাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দিনের মধ্যে কষ্ট পেলেন, কারণ আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যখন ডাক আসবে, তখন ঈমানদার ব্যক্তি, তার সন্তান যদি সামনে আসে, বিবি যদি সামনে আসে, এবং কি নতুন বিবাহ করার পরে যদি বাসর করে থাকে, ঈমানদার ব্যক্তি আল্লাহ এবং রাসূলের ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিবে। কথা বলে ঠিক কিনা? কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন মদিনার সমস্ত সাহাবীরা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছে, তাবুকের যুদ্ধ হয় নাই, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে যখন চিন্তা করতে লাগলেন, নবীজি যখন আমার সামনে আসবে, আমি যখন নবীজির সামনে গিয়ে দাঁড়াবো, তখন আমি গোসায়া বানায়া কিছু বলবো, এমন কথা বলবো নবীজি যেন খুশি হয় আর আমার প্রতি যেন বেজার না হয়। আমি এমন কিছু কথা তুলে ধরবো, এই কারণে নবীকে আমি চাইতে পারি নাই, আমার সমস্যা ছিল এই সমস্যা, সেই
এই কারণে আমি জিহাদের ময়দানে উপস্থিত হতে পারি নাই। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দান থেকে নবীজি সাহাবীদেরকে নিয়ে যখন ফিরে আসতেছিলেন, কাব বিন মালিক দৌড়ায়া রাসূলের সামনে গিয়ে উপস্থিত, নিজের ভিতরে অনেক কথা জমায় নিয়ে গেল। রাসূলুল্লাহর সামনে আমি এই কথাগুলি এইরকম ভাবে উপস্থাপনা করব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কাব বিন মালিককে জিজ্ঞাসা করলেন, কাব বিন মালিক রে, কেন আসলে না, কি কারণে আসলে না? কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কথাগুলি গুছায় নিয়ে গেছিলেন দিলের মধ্যে। এই কথার উত্তর আমি দেব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক দেখার সঙ্গে সঙ্গে কাব বিন মালিকের সমস্ত দিলের মধ্যে যে কথাগুলি বানায় নিয়ে আসছিল, সমস্ত কথাগুলি দিল থেকে ভুলে গেলেন। সুবহানাল্লাহ। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই দিনের মধ্যে চিন্তা করতে লাগলেন, আমি যদি নবীজির কাছে বানায়া কিছু বলি আর আল্লাহর পক্ষ থেকে যদি জিবরাইলের মাধ্যমে আয়াত নাযিল হয় আমার বিরুদ্ধে, আর আমি যদি মিথ্যা প্রমাণিত হই, তাহলে লজ্জার শেষ থাকবে না, নবীজির সামনে আমি মুখ দেখাইতে পারবো না। নবীজি যখন জিজ্ঞাসা করলেন, কাব বিন মালিক, কেন দেরি করে আসছো, কি কারণে তুমি আজ জিহাদের ময়দানে অংশগ্রহণ করো নাই? কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবান তার উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো কারণ ছিল না, স্বইচ্ছায় এমনিতেই জিহাদের ময়দানে আমি উপস্থিত হই নাই। সুবহানাল্লাহ। সত্য কথা বলে দিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমনি যাইনি, ইচ্ছা করে যাওয়া হয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার মুখটাকে ঘোরায় নিলেন। খুশি না বেজার? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার মুখটাকে ঘোরায় নিলেন আর সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, হে সাহাবীরা, বয়কট করো। কি করো? বয়কট করো। বুঝেন না কথা? কি করো? বয়কট করো, বাদ দাও। সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, রে আমার সাহাবীরা, এই তিনজন ব্যক্তির সঙ্গে তোমরা কথাও বলবে না, সালাম দেবে না, যদি তোমাদেরকে সালাম দেয় উত্তর দেবে না, এদেরকে বয়কট। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে নিজের বাড়ি চলে আসলেন। মদিনার বাজারে যায়, সাহাবীরা দেখার সঙ্গে সঙ্গে তাকে ঘুরে চলে যায়। যার সামনে যায়, সাহাবীদের সামনে যায়, ঘুরে তার সামনে যায়, সাহাবীরা দেখার সঙ্গে সঙ্গে কাব বিন মালিককে দেখার সঙ্গে সঙ্গে তাদের চেহারা ঘোরায় নিয়ে অন্যদিকে চলে যায়। মসজিদে নামাজ পড়ার জন্য আসলে সমস্ত সাহাবীরা কত সুন্দর খোশ গল্প করে কথা বলে নবীজির কাছে গিয়ে বসে, কিন্তু এই তিনজন ব্যক্তি, তিনজনের মধ্যে কাব বিন মালিকের বয়স কম, আর দুইজন ব্যক্তি তারা বৃদ্ধ, তারা বয়স্ক মুরব্বী। তারা লজ্জায় ঘরের মধ্যে বসে রইলেন। নবীজি কয়েকজন ডাক দিয়েছে শুধু কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, রাসূলের মুহাব্বতে আমরা বের হই নাই। এতটুকু আদেশ অমান্য করার কারণে যদি বয়কট হতে পারে, তাহলে আমাদের সমাজে কত খারাপ কাজ হয়, অনেকবারই অনেক দুর্ঘটনা হয়। তাহলে সমাজ থেকে এদের কিন্তু বয়কট করার দরকার আছে না নাই? আমরা চিন্তা করি অমুক তমুক না, শাস্তি যদি এখন থেকে শুরু না হয়, আলু যখন পচা এক মাস থেকে শুরু করে, ওই তো কাইটে ফেলাই দিতে হয়। কি কথা ঠিক আছে না? পেঁয়াজ যখন পচা শুরু করে, ওইখান থেকে কাইটে ফেলাই দিতে হয়, না ওইটা শুরুতে ফেলাই দিতে হয়। তাহলে বস্তা সহ পচার সম্ভাবনা থাকে। কি কথা বুঝতেছেন না? মনে রাগ করতেছেন? যখন একটা বস্তার মধ্যে একটা পেঁয়াজ নষ্ট থাকে, আর কৃষক যদি মনে করে যে
একটা পেঁয়াজ তো বসতে সমস্যা কি, আর তো বুঝবে না, দেখবেন ওই এক পেঁয়াজ থেকে বস্তার শত শত পেঁয়াজ বেঁচেছে। আর ওইটাকে যদি ফালাই দেন তাহলে দেখবেন বস্তার পেঁয়াজ একটাও আর বুঝবে না। সমাজের হোক, রাষ্ট্রের হোক, গ্রামের হোক, যেখানে অপকর্ম দেখা যাবে, অপকর্ম দেখতে পাইবে, সমস্ত ইমানদার ব্যক্তির দায়িত্ব হল এটাকে বয়কট করার, শাস্তি দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কঠিন শাস্তির মোকাবেলা জানতে হবে। যদি শাস্তির মোকাবেলা কেউ না আনে, না করে, গ্রামের মধ্যে যারা থাকবে এদেরকে আল্লাহর পক্ষ থেকে লানত করা হবে এবং কি এদেরকে আল্লাহ তাআলা অবশ্যই আযাব গজবের মধ্যে গ্রেফতার করবে। সমাজের মধ্যে যখন দেখবেন যে অসামাজিক কার্যকলাপ চলে, এটা কঠিনভাবে প্রতিহত করবে। প্রত্যেকের ইমানি দায়িত্ব। খালি পাকায় দিয়ে কবরস্থানে গেলে কিন্তু কাজ হবে না। আর তুই আনাম্বর একটা মাথায় দিয়ে, সুব্বা একটা মাথায় দিয়ে কবরস্থানে গেলে কিন্তু কাজ হবে না। ইসলাম কাকে বলে? যে নিজে অন্যায় করব না, কাউকে অন্যায় করতেও দেব না। কি কথা বলেন নাই? এটার নামই হলো ইমানদার। প্রত্যেককে সচেতন থাকতে হবে। যেইখানেই হোক, নিজের ঘরের মধ্যে হোক, এলাকার মধ্যে হোক, যখন দেখবেন গুনাহ সরাসরি, কঠিনভাবে এটা প্রতিহত করবে, কঠিন শাস্তির আওতার মধ্যে চলে নিয়ে আসবেন এদেরকে। তাহলে দেখবেন এটা জাত হয়ে গেছে। মাদ্রাসায় যখন আমি পরে বলতাম, আর কথায় মাদ্রাসায় কথা বাদ দিলাম। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ অন্যায় করেছিল একজন, কিন্তু মারলেন তো অনেকজন। মায়া লাগে না আপনার? বলে মায়া তো লাগে, কেমনি তোমার একটু পরীক্ষা করে দেখি। মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে দাঁড়ায় রয়েছে, পিপিলিকার এবং চতুর্দিকে প্রচুর পিপিলিকা, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার আসলো এর কামড় দেয়। মুসা আলাইহিস সালামের পায়ের মধ্যে যখন কামড় বসায় দিছে, রাগের বশে পিপিলিকারে কয়েকটা সহ বেঁধে বেঁধে ফেলেছে। কামড় দিছে কয়টা? একটা কামড় দিছে, মারছে তো অনেকটি। আল্লাহ তাআলা বলল, কি ব্যাপার, পিঁপড়ে কি সত্যি কামড়েছে? কয় না। কামড় দিছে কয়টা? বলে একটা। কয় মারছো কয়টা? গুনে মারছো? কয় না। এত গুলে মারলে? কয় রাগে বসে মারছি। তো অন্যায় করছে একটা, মারছে শতটা। এই জন্য প্রত্যেককে বলি, ইমানদার ব্যক্তি যখন তার সামনে কোনো গুনাহের কাজ এলাকার মধ্যে হবে, সেই বিষয় নিয়ে যদি চুপ থাকা হয়, তাহলে যারা গুনাহ করবে এবং যারা সাপোর্ট করবে, এটার প্রত্যেকেই কিন্তু এটার গুনাহগার হবে। এই কথা ঠিক আছে না? যে কথা বলছিলাম, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বয়কট করা হলো, কিন্তু সাহাবীরা রাসূলের চেহারা মোবারক না দেখে কি থাকতে পারে? বিবি বাচ্চা সব ছাড়তে পারে, কিন্তু রাসূলের চেহারা তারা না দেখে থাকতে পারে না। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে নামাজে যায়, মসজিদের মধ্যে নামাজ যায়। নবীজি কাব বিন মালিকের দিকে তাকায় না, কিন্তু কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ আমার দিকে তাকায় না, কিন্তু আমি তো নবীজিকে দেখতে পারি। সুবহানাল্লাহ। নবীজি আমার দিকে তাকায় না, সাহাবীরা আমার সঙ্গে কথা বলে না, সালাম দিলে উত্তর দেয় না, কিন্তু আমি মসজিদে নামাজ আদায় করতে গেলে নবীজিকে তো আমি সশরীরে আমার চোখ মুবারক দিয়ে আমি নবীজিকে দেখতে পাই। আমি এই জন্য রাসূলকে দেখে তৃপ্তি পাই। 40 দিন পরে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এই 40 দিনের মধ্যে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়কটের মধ্যে রইলেন। 40 দিন চলে গেল, চোখের পানি ফেলে কাঁদে আর আল্লাহর কাছে ক্ষমা চায়, প্রভু ভুল করেছি, অন্যায় করেছি, মেহেরবানি করে আমাকে মাফ করিয়ে দাও। আর নবীজির কাছে আয়াতের নাযিল করে আমার জন্য খবর পাঠায় দাও। 40 দিন পরে সাহাবীদেরকে ডাকতে বললেন, এ সাহাবীরা, কাব বিন মালিককে ডাক দিয়ে নিয়ে আসো। মসজিদের মধ্যে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে আনলেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, এ কাব বিন মালিক, 40 দিন হয়ে গেল, এখন এতদিন
ছিলে শুধু বয়কটের মধ্যে, কিন্তু বিবি বাচ্চার সঙ্গে তুমি তো ছিলে। বলে হ্যাঁ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বললেন, কাব বিন মালিক, তোমার বিবিকে তোমার শ্বশুর বাড়ি পাঠায় দাও, বিবির সঙ্গেও তুমি কথা বলতে পারবে না। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বিবিকে শ্বশুর বাড়ি পাঠায় দেব নাকি তালাক দিয়ে পাঠায় দেব? কথা বোঝেন নাই? রাসূলকে কেমন তারা মানতেন, আল্লাহর হুকুম কেমনে মানতেন। নবীজি বলছে বউকে শ্বশুর বাড়ি পাঠায় দাও, একা থাকতে হবে, বয়কট তো বয়কটি। কাব বিন মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিবিকে শ্বশুর বাড়ি এমনি পাঠায় দেব নাকি তালাক দিতে হবে? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বললেন, রে কাব বিন মালিক, বিবিকে তালাক দিতে হবে না, শুধু শ্বশুর বাড়ি পাঠায় দাও। বিবিকে শ্বশুর বাড়ি পাঠায় দিলেন। ঘরের মধ্যে একা থাকি, বাজারে গেলে কেউ কথা বলে না। 40 দিন তো বাহিরে কথা না বললে বিবি বাচ্চার সঙ্গে কথা বলতে পারতেন। এখন কাব বিন মালিক ঘরের মধ্যে চোখের পানি ফেলে কাঁদে, এখন যদি আমি ঘরের মধ্যে মারা যাই, এখন যদি আমি ঘরের মধ্যে মারা যাই, আমার খবরটা কে নবীজির কাছে পৌঁছাবে? কারণ আমার সঙ্গে তো কেউ কথা বলে না, আমি সালাম দিলে উত্তর নেয় না। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে কাঁদে আর বলে, প্রভু গো, তোমার হাবিবের এর মধ্যে যদি মরণ হয়ে যায়, আমি যদি জীবিত থাকি আর নবীজির যদি মরণ হয়ে যায়, তাহলে আমার জন্য ক্ষমার ব্যাপারে কে সুসংবাদ জানায় দেবে? আর আমি যদি এর মধ্যে ইন্তিকাল করে মারা যাই, দুনিয়ায় তো বয়কট রইলাম, না জানি কিয়ামতের ময়দানেও আমার সঙ্গে নবীজি কথা বলবে না, সাহাবীরাও কথা বলবে না, ইমানদাররাও কথা বলবে না। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে ঘরের মধ্যে কাঁদে কাঁদতে কাঁদতে 40 দিন গেল, আর গেল 13 দিন। কয় দিন? 53 দিন। 53 দিন পরে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আয়াত নাযিল করে দিয়েছেন। আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আর তোমরা যদি নিজের উপরে জুলুম করো, অন্যায় করো, আর আমার নবীর কাছে গিয়ে যদি ক্ষমা চাইতে পারো, তাহলে তোমাদের তওবাকে আমি আল্লাহ কবুল করে থাকি। সুবহানাল্লাহ। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সাহাবীরা দৌড়ায় যায়। কার আগে কে যায় সুসংবাদ জানানোর জন্য দৌড়ায় চলে গেলেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সালাম দিয়ে বললেন, হে কাব বিন মালিক, ঘরের মধ্যে আছো নাকি? উত্তর দিয়ে বললেন, হ্যাঁ, ঘরের মধ্যে আছি। না জানি কি সুসংবাদ বা কি দুঃসংবাদ আমার জন্য নিয়ে এসেছে। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীরা বুকে জড়ায় ধরে, কাব বিন মালিক, তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। বলে, কি সুসংবাদ নিয়ে এসেছো? বলে, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য ক্ষমার ঘোষণা চলে আসছে। সুবহানাল্লাহ। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গায়ে জুব্বা মোবারক ছিলেন, যে সুসংবাদ নিয়ে এসেছেন নিজের গায়ের জুব্বা খুলে তাকে পরিধান করায় দিলেন, আর বললেন, আমার কাছে আজকের খুশির যে আনন্দ, আমার কাছে আমার দিলের মধ্যে যে প্রশান্তি পায়, যে খুশি আমি হয়েছি, ইসলাম যখন কবুল করেছিলাম এত খুশি হই নাই, এত আনন্দ আমি হই নাই, আজকে আমি যে সুসংবাদ শুনে আনন্দ হয়েছি। সুবহানাল্লাহ। মাসআলা হলো, কোন ব্যক্তি যদি আপনার কাছে কোন সুসংবাদ নিয়ে আসে, তাকে কখনোই খালি হাতে ফিরাই দেবেন না, তাকে হাদিয়া দেওয়া সুন্নাত। হাদিয়া দেওয়া কি? কেউ যদি আপনার কাছে কোনো ভালো খবর নিয়ে আসে, সুসংবাদ নিয়ে আসে, তাকে আপনার সাধ্য অনুযায়ী তাকে আপনি হাদিয়া দিবেন। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম,
শুধু এতটুকু করার কারণে ইসলামের জন্য ডাক আসছে, শুধু যায় নাই, যাবো যাবো করে যায় নাই, এর কারণে যদি এত বড় বয়কট হতে পারে, শাস্তি হতে পারে, তাহলে আমাদের দেশের মধ্যে, সমাজের মধ্যে, গ্রামের মধ্যে যখন ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ হয়, তখন আমাদের এরকম শাস্তির আওতাভুক্ত আনতে হবে কি হবে না? রাগ করলেন না আপনারা? বুঝে কথা মনে রাখতে হবে। যদি মনে করেন স্যার যেমনি যে চলে চলুন, না, দুর্নীতি করার সময় দিন তখন কতজন বাইরে, আমি অমুক, আমি তমুক, আমি তো অমুক তমুক বাইরে যেতে হবে। আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে ওই সময় যদি কেউ শক্তভাবে মোকাবেলা করে, তাহলে বোঝা যাবে ইনার ভিতর ঈমান আছে। মুসলমানের দাবিকার না মেঘানা, দস্তরখানা, সেরবে টুপি লাগানা। মুসলমান তো খালি জুমার দিন নামাজ পড়া, আর মাঝে মাঝে মসজিদে 2 ওয়াক্ত নামাজ পড়া, আর কিছু দান সদকা করা, আর টাকা পয়সা তো এখন যে বেশি মানুষ কামাই করে, হালাল ভাবে টাকা পয়সা কামাই করে হজ করে যাওয়াও তো কঠিন এখন। কি কথা ঠিক আছে না? হালাল ভাবে উপার্জন করে হজ করা তো দূরের কথা, এখন ফ্যামিলি চালানো কষ্ট মানুষের। তো যাই হোক, এই হজ করা বা যাকাত দেওয়া বা টুকটাকি জুমার দিন নামাজ পড়ার নামে কিন্তু ইমানদার না। ইমানদার যিনি হবে, তিনি আল্লাহ এবং রাসূলের আদেশ এবং নিষেধগুলি সম্পূর্ণরূপে যিনি পালন করতে পারবেন, তিনার জন্যই আল্লাহ তাআলা দুনিয়া থেকে যাওয়া দিকে আছে, তো আল্লাহর পক্ষ থেকে তাকে তার জন্য শান্তি বরাদ্দ করা হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি পূর্ণাঙ্গ ঈমানের উপরে ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দিক, আর সমাজের মধ্যে, দেশের